ফ্যান থেকে দড়িটা ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। গত দুদিন ধরে এইভাবেই সব গুছিয়ে রেখেছে পিউ। বিছানায় শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে আছে। গত রাতে চেষ্টা করেছিল সে, কিন্তু পারেনি। ইদানিং মা রাতের দিকে খুব ফোন করে পিউকে। এই ফ্ল্যাটে কেউ আসে না, পিউ একাই থাকে। মা বাবা থাকে অন্য শহরে, পিউ এখানে একদম একা। অফিসের কলিগদের সাথে অফিসটুকু টাইমে কথা হয়, তারপর আর কোনো যোগাযোগ থাকে না। বন্ধু বান্ধব বলতে এখন আর কেউ নেই, যে যার নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত। বিছানা ছেড়ে উঠে পড়ল পিউ। বাইরে থেকে দেখতে গেলে সবই স্বাভাবিক লাগে, কিন্তু ভিতরে ভিতরে যেন শেষ হয়ে যাচ্ছে সে। ঠিকমতো এখন আর ঘুম হয় না, খেতে ইচ্ছে করে না, আবার কখনো কখনো একটু বেশি খাবার খেয়ে ফেলে। একা থাকতে থাকতে বিষণ্ণতা যেন আরো বেড়েছে তার। কত কি বলার আছে, কিন্তু কে শুনবে? আর যদি কারো শোনার সময়ও হয়, পিউয়ের কথা শুনে হয়তো তার হাসি পাবে। মাঝরাতে হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায়, বুক ধড়ফড় করে, শ্বাস নিতে সমস্যা হয়, কখনো কখনো কথা বলতে বলতে চুপ হয়ে যাওয়া, আরো অনেক সমস্যা হয়। বাইরে থেকে কেউ শুনলে বলবে ডাক্তার দেখাতে, নয়তো বলবে একটু বেশি ভাবিস। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। হঠাৎ করে কারোর সাথে আর কথা বলতে ইচ্ছে করে না। নতুন শহর, নতুন মানুষ, জব, এসব কিছু ঠিকমতো মানিয়ে নিতে পারছে না। তার মাঝে সম্পর্কের টানাপোড়েনে শিবমের সাথে ব্রেকআপ। সবকিছু থেকে মুভ অন করা এতটা সহজ নয় পিউয়ের কাছে। ব্যালকনিতে এসে দেখলো যে গাছগুলো সে নিজে হাতে লাগিয়েছিল, দীর্ঘদিন জলের অভাবে তারা যেন মরতে বসেছে। সামনেই জল ছিল, কিন্তু তবু আর ইচ্ছে হলো না জল দিতে। মনে মনে ভাবলো পিউ না থাকলে ওদেরও দেখার কেউ থাকবে না, তাই একই সাথে ধীরে ধীরে মৃত্যু হোক। অফিসের জন্য রেডি হয়ে গেল পিউ। নিজের রুম থেকে বেরোনোর আগে আরো একবার সিলিং ফ্যানের দিকে তাকালো সে। দড়িটা ঝুলছে। রুমের দরজাটা বাইরে থেকে বন্ধ করলো। নিজের ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে মেন ডোর লক করলো। প্রতিদিনের মতো পাশের ফ্ল্যাটের বিড়ালটা পায়ের কাছে ঘুরঘুর করতে থাকলো। পিউ তাকালো পাশের ফ্ল্যাটের দিকে। প্রতিদিনের মতো আজও হুইল চেয়ারে বসে আছেন ভদ্রলোক, একদম চুপচাপ, স্থির, শুধু বুকটা ঢিপ ঢিপ করে। এটাই বেঁচে থাকার প্রমাণ স্বরূপ আছে। ভদ্রলোকের স্ত্রী কিন্তু তার স্বামীর যত্ন নেওয়াতে কোনো খামতি রাখেন না। তিনি একটা আশা নিয়ে দিন পার করেন। পিউ জানে ওই ভদ্রলোককে ডাকলেও তিনি সাড়া দিতে পারবেন না, তবুও পিউ রোজ তার দিকে তাকিয়ে একটু হেসে চলে যায়। হ্যাঁ, ঠিক এখান থেকেই পিউ একটা মুখোশ পরে নেয়, একটা হাসির মুখোশ। অফিসে পৌঁছে নিজের কাজ করতে থাকে, সবার সাথে হেসে কথা বলে, কেউ কিছুই বুঝতে পারে না। সোশ্যাল মিডিয়াতে হাসি মুখের ছবি পোস্ট হতে থাকে। এইভাবেই দিন চলতে থাকে। বুকের ভেতর একটা হাহাকার বাড়তে থাকে পিউয়ের। শরীর বড্ড ক্লান্ত লাগে, চোখে মুখে যত তার ছাপ পড়ে মেকআপও তত চওড়া হয়। প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধ চলে। সিলিং ফ্যানের দড়ির সাথে মিশে যাওয়ার সময় যেন ঘনিয়ে আসে। দুপুর থেকে কেমন যেন একটা অস্বস্তি বাড়তে থাকে পিউয়ের। অফিসে শারীরিক অসুস্থতা জানিয়ে ছুটি নিয়ে নেয়। বেরিয়ে পড়ে রাস্তায়। চলতে চলতে কেমন যেন ঝাপসা লাগছে সব। মনে হচ্ছে কোনো গাড়ি এসে এখনই ধাক্কা দিয়ে দেবে। ঘাম বাড়ছে শরীরে। হঠাৎ একটা জোরে শব্দ হলো, আর সাথে চিৎকার। সবকিছু যেন থমকে গেল। পিউয়ের কানের মধ্যে একটা শো করে শব্দ হতে লাগলো। নিজের কানকে দু হাতে চেপে রাখলো। তারপরে বাবু বলে একজন মহিলা চিৎকার করে উঠলেন। পিউ কান থেকে হাতটা সরিয়ে এবার রাস্তার ওই পাশে তাকিয়ে দেখল চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে। একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মা পাগলের মতো চিৎকার করে সাহায্য চাইছেন। সবাই সেখানে ভিড় জমিয়ে দিয়েছে। গাড়ি আটক করা হয়েছে। পিউ ছুটে গেল। বাচ্চাটা তখনও বেঁচে আছে। বয়স বড়জোর 9-10 বছর হবে।
স্কুল থেকে মায়ের সাথে বাড়ি ফিরছিল। মায়ের হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে এই বিপদ ঘটেছে। পিউ আর কয়েকজন মিলে বাচ্চাটাকে তুলে একটা গাড়িতে বসিয়ে সাথে সাথে সামনের একটা হসপিটালে গেল। পিউয়ের কোলে বাচ্চাটা শুয়ে আছে। আঘাত লেগেছে পায়ে আর মাথায়, সম্ভবত পা ভেঙে গেছে। বাচ্চাটা জল জল বলে যাচ্ছে। পিউ ব্যাগ থেকে জলের বোতলটা বের করে একটু বাচ্চাটার মুখে দিল। বারবার পিউ বলে যাচ্ছে, কিচ্ছু হবে না তোমার, এই তো আমরা চলে এসেছি ডাক্তারের কাছে, কিচ্ছু হবে না। বাচ্চাটার মায়ের দিকে একবার তাকালো পিউ। তার অসহায় অবস্থা দেখে আর তাকাতে পারল না। কোনো রকমে হসপিটালে নিয়ে যেতেই তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু হলো। 2 ঘন্টা কোনো খবর পেল না। চুপ করে বসে আছে পিউ। বারবার বলে যাচ্ছে, বাচ্চাটার যেন বেঁচে যায় ভগবান। বাচ্চাটির বাড়ির লোক অনেক আগেই চলে এসেছে। পিউ আবার বাচ্চাটির মায়ের কাছে গেল। চুপচাপ বসে আছেন তিনি। বাড়ির সকলেই সান্ত্বনা দিচ্ছেন। পিউ তার কাছে বসতেই তিনি ফুঁপিয়ে কেঁদে উঠলেন। পিউ 2 হাতে করে জড়িয়ে ধরল। বাচ্চাটির বাবাও কাঁদতে কাঁদতে বললেন, 10 বছর পর আমাদের ছেলে হয়েছে, ওকে কত যত্ন আর খেয়াল করে রাখতাম, আর আজ কি যে হয়ে গেল। পিউ খেয়াল করল তার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছে। এতদিন সে কাঁদতে ভুলে গিয়েছিল। একজন করে নার্স আসছেন আর বলছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, আপনারা একটু ধৈর্য ধরুন। পিউ আর বসে থাকতে পারছিল না। বড় অস্থির লাগছে তার। একটু উঠে দাঁড়িয়ে চারপাশটা খেয়াল করে দেখল। কত মুমূর্ষু রোগী বাঁচার জন্য চেষ্টা করে যাচ্ছে। প্রিয়জনেরা চোখের জল ফেলছে, ঈশ্বরকে ডাকছে। পিউ দেয়ালে ঠেসে চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়ল। মনে পড়ে গেল ছোটবেলার কথাগুলো। বাবা, আমাকে ছেড়ো না, আমি সাইকেল থেকে নইলে পড়ে যাব। বাবা পিছন থেকে বলতো, ভয় নেই মা, আমি তোকে ছাড়বো না। একদিন খেলতে গিয়ে হাঁটুতে ক্ষত নিয়ে বাড়ি ফিরত পিউ। বাবা ক্ষতস্থানে আঙুল দিয়ে ওষুধ লাগিয়ে আলতো করে হাত বুলিয়ে দিত ক্ষতের চারপাশে। স্কুল থেকে বাড়ি ফিরতে একটু দেরি হলেই মা দরজার বাইরে অপেক্ষা করত। কপালে থাকত চিন্তার ভাঁজ। পিউকে দেখলে সেই চিন্তার ভাঁজ সরে গিয়ে মুখে হাসি ফুটে উঠত। চোখটা এবার খুলল পিউ। আগের মতো মনের মধ্যে সেই অস্থিরতা একটু যেন কেটেছে। পাশে তাকিয়ে দেখল বাচ্চাটির বাবা মা তখনও কেঁদে যাচ্ছেন। পিউ চোখের জল মুছল। অনেক সাহস নিয়ে এগিয়ে গিয়ে বলল, কিচ্ছু হবে না, আপনারা চুপ করুন, মনে সাহস আনুন। আপনাদের এই অবস্থায় দেখলে আপনাদের সন্তান আরো ভয় পেয়ে যাবে। ডাক্তার এসে জানালেন, আপাতত বাচ্চাটি বিপদ থেকে মুক্ত, তবে পায়ের চোট খুব গভীর। মাথা চোট ততটা গম্ভীর কিছু না। বাচ্চাটি বেঁচে আছে শুনে পিউয়ের মন স্বস্তি পেল। আরো কিছুক্ষণ বসে থাকলো বাচ্চাটির পরিবারের কাছে, কথা বলল তাদের সাথে। পিউ বলল, সময় লাগলেও ধীরে ধীরে বাচ্চাটি আবার ঠিক হয়ে যাবে আগের মতো। আপনারা ভেঙে পড়বেন না, মনকে শক্ত করুন, আপনাদের দেখলে সেও মনে জোর পাবে। পিউয়ের কথা শুনে বাচ্চাটির পরিবারের জন্য স্বস্তি পেল। বাড়ি ফিরে এলো। পাশের ফ্ল্যাটের দিকে তাকিয়ে দেখলো ভদ্রলোক একইভাবে হুইল চেয়ারে বসে আছেন। পিউ এবার তার দিকে এগিয়ে গেল। ভদ্রলোকের স্ত্রী পিউকে দেখে বললেন, এসো, ভিতরে এসো, তুমি তো ব্যস্ত থাকো, তাই তোমার সাথে কথা হয়ে ওঠে না। পিউ বলল, আজ যাব না, কাল আসবো গল্প করতে। পিউ ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, আমরা গল্প করব, আপনি শুনবেন। একদিন আমাদের বকবক শুনতে না পেরে আপনিও আমাদের সাথে গল্প জুড়ে দেবেন। ভদ্রলোকের স্ত্রীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি মনে মনে ভাবলেন, তাই যেন হয়, এই আশা যেন পূরণ হয়। ছলো ছলো চোখে পিউ বলল, আমি কাল আসবো, আজ আসি, উনি একদিন ঠিক সুস্থ হয়ে যাবেন। দরজার লক খুলতে গিয়ে দেখল বিড়ালটা আবার পায়ের কাছে ঘুরঘুর করছে। পিউ বসে বিড়ালটার মাথায় হাত বুলিয়ে দিতে বিড়ালটা খুশি হয়ে ম্যাও করতে থাকলো। ফ্ল্যাটের ভিতরে ঢুকে ব্যাগটা রেখে আগের ব্যালকনিতে গেল। গাছগুলোতে জল দিল। কিছুক্ষণ চুপ করে বসে থাকলো সেখানে।
গাছগুলোর কাছে মনে মনে ক্ষমা চাইল, আলতো করে তাদের ছুঁয়ে দেখল এখনো তারা বেঁচে আছে, রোজ চেষ্টা করছে বেঁচে থাকার। একটু ঝিমিয়ে পড়েছে ঠিকই, কিন্তু তাদের আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবে পিউ। মনে মনে প্রতিজ্ঞা করল সে। এবার নিজের রুমে গিয়ে আয়নায় দেখল সে নিজেকে। মুখ থেকে সব মেকআপ মুছে ফেলল। আয়নার দিকে তাকিয়ে অনেকক্ষণ কাঁদল। তারপর চোখ গেল সিলিং ফ্যানটার দিকে। বিছানায় উঠে ফ্যান থেকে দড়িটা সরিয়ে নিল। তারপর দড়িটা ডাস্টবিনের দিকে ফেলে দিল পিউ। এবার ফোনটা হাতে নিয়ে মাকে ফোন করে সব কথা জানালো কাঁদতে কাঁদতে। মা বলল, আমরা যাচ্ছি কাল, তুই একদম একা না, আমি আর তোর বাবা আছি তো। তুই আজকের রাতটা একটু একা কাটিয়ে নে মা, আমরা এখনই বেরোচ্ছি, কাল সকালেই পৌঁছে যাব। তুই চিন্তা করবি না, আমরা আছি তোর সাথে, তুই উল্টোপাল্টা ডিসিশন নিবি না। পিউ বলল, আমি কিছু করবো না মা, তোমরা শুধু তাড়াতাড়ি এসো। আগামীকাল সকালটা পিউর জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা হবে। সব ভয় দৃঢ়তা কাটিয়ে পিউ আবার নতুন জীবনের দিকে এগিয়ে চলার জন্য প্রস্তুত। আজ রাতে অনেক দিনের জমানো ঘুম চোখে নেমে এলো। শেষ হলো আজকের গল্প নিজেই নিজের আলো। কলমে মৌসুমী হাজরা। পিউয়ের মতো অবস্থায় আজকাল অনেক ছেলে মেয়ে আছে। এই গল্পটা যদি তাদের চোখে পড়ে, আমি শুধু কয়েকটা কথা বলতে চাই তাদের। তোমরা নিজেদেরকে একা ভেবো না, কথা বলো সবার সাথে। কেউ না কেউ থাকবে তোমাদের কথা শোনার জন্য। চুপ হয়ে থেকো না, ভালো আছির মুখোশ পরে থেকো না। মনের মধ্যে যা চলছে তা শেয়ার করো প্রিয়জনের সাথে। ধৈর্য ধরো, এই সময়টা একই রকম যাবে না। একদিনে ঠিক হবে না ঠিকই, কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে। শুধু জীবনটাকে শেষ করে দেওয়ার কথা ভেবো না। তোমরা একা নাও।